আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমাদের লাস্ট দিন আমরা যেদিন কক্সবাজারে স্টে করছি, রাতের বেলা তো পুরো রাতে হচ্ছে তেমন একটা কারেন্ট ছিল না, কারণ দিনের বেলাও কারেন্ট থাকে না ওখানে। আপনি ঢাকা ছাড়া অন্য কোথাও যান, কোথাও কারেন্টের দেখা আপনি পাবেন না। তো ঢাকায় আপনি খুব ভালো আছেন। তো ওখানে আমরা দেখলাম যে 1 ঘন্টা কারেন্ট থাকে, 2 ঘন্টার কারেন্ট থাকে না, এমন একটা অবস্থা। আর এত গরম, সমুদ্রের গরমে পুরো সবকিছু উত্তাপ হয়ে আছে, এরকম গরম। কিন্তু ঘুম থেকে উঠে সুন্দর একটা সমুদ্রের একটা ভিউ পাবেন। তো আমাদের নাস্তা রেডি হয়ে গেছে, তা করেই হচ্ছে আমরা বের হব। সো রেডি হয়ে যখন বসলাম, এই যে খাওয়া মানে নাস্তাটা সামনে আছে, প্লাস হচ্ছে পিছে হচ্ছে সমুদ্র, এটা চিন্তা করেই খুব ভালো লাগতেছিল যে হা এটা আমাদের ডাইনিং টেবিল বলা যায় আজকের জন্য, যে আমরা নাস্তা করতে করতে সমুদ্র দেখতেছি। আমি একদিকে গান ছেড়ে রাখছি, একদিক দিয়ে খাবার খাইতেছি, আরেকদিক দিয়ে হচ্ছে সমুদ্র দেখতেছি। যদিও আমরা পাহাড়ে নাই, কিন্তু দোতম পাহাড় শুনতেছি আর হচ্ছে সমুদ্র এনজয় করতেছি। আর হচ্ছে এই 1 কাপ চা, সাথে হচ্ছে সমুদ্র। পাহাড় নাই কে বলছে? এদিক তাকালে তো পাহাড়। ও মানে পিছে পাহাড়, আমাদের মন মতো পাহাড় না, টিলার মতো। আমাদের দুইজনের পছন্দের একটা জিনিস হচ্ছে চা, সাথে সুন্দর প্রকৃতি। যেহেতু দুইজনই হচ্ছে প্রকৃতি প্রেমিক খুব, যে নেচার দেখে মানে মন রিফ্রেশ হয়ে যায়। সো দুইজনের কাছে চাও যেমন প্রথম প্রায়োরিটি, এটাও প্রকৃতিও তেমন। আগের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম যে আমরা স্টে করেছিলাম মোয়ানাতে। সো ফার্স্ট দিন আমরা স্টে করছি হচ্ছে মোয়ানার হচ্ছে হাট হাউসে, আর সেকেন্ড দিন আমরা স্টে করছি পড হাউসে। সো পড হাউসটা অনেক বেশি ছোট, মানে কেউ যদি র্যান্ডমলি গিয়ে ব্যাচেলাররা যারা ওখানে আনন্দ করতে চায়, একদিন স্পেন্ড করতে চায়, সো ওদের জন্য এটা খুবই ভালো, ঠিক আছে। বাট আপনারা কাপল থাকতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে, বিকজ ওটাতে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুমও নাই, প্লাস হচ্ছে অনেকটা চাপা। হাট হাউসটা নিতে পারেন আপনারা। হাট হাউসটা হচ্ছে পার নাইট হচ্ছে 6K তখন ছিল, আমাদের টাইমে ছিল, এখন আমি জানি না কত আছে বা কি। পড হাউসটা পড়েছে হচ্ছে 3500 টাকা। সো এটা হচ্ছে পড হাউসটা। তবে অন্যান্য জায়গার কমন ওয়াশরুম যেরকম ময়লা থাকে, এদের কমন ওয়াশরুম অনেক পরিষ্কার, ওরা অনেক পরিষ্কার থাকে, ভালোই লাগছে দেখে। আর আপনি পড হাউস থেকে একদম সোজা সমুদ্রের ভিউ পাবেন। সো হাট হাউস থেকে সমুদ্র একটু দূরে, কিন্তু পড হাউস থেকে একদম সামনেই সমুদ্র। তো আমরা এখন যাব একটা নতুন জায়গায় যেখানে মানুষ খুব কমই যায়। সো আমরা আর কে সোহান ভাইয়ের ভিডিও দেখে হচ্ছে স্বর্ণক চিন্তা করলো যে আমরা জাহাজপুরি ইকো পার্কে হচ্ছে যাব। তো ওখানে গিয়ে হচ্ছে অনেক কিছু এক্সপ্লোর করলাম, একটু ছমছম গা ছমছম ভাবও থাকে। আমাদের দেশটা আসলে অনেক ছোট, সো আপনি যেই জায়গায় যাবেন সেখানেই দেখবেন বর্ডার, পাশে ইন্ডিয়া, এখানে তো আছে পাশে মায়ানমার। সো এত ছোট দেশ, তার উপর হচ্ছে সিকিউরিটিও অনেক কম। আমরা যেহেতু ঢাকায় থেকে যেরকম বলি না যে মোহাম্মদপুর অনেক বেশি আনসেফ, সো এখানেও কক্সবাজারে তো আরো আনসেফ হয়ে গেছে, কারণ এত বেশি রোহিঙ্গা দিয়ে ভরে গেছে। তো বেশিরভাগ চেকপোস্ট থাকার কারণ তো এটাই। যে জাহাজপুরা পার্কে গেলাম, সো ওই দিকের রাস্তাটাও তেমন একটা ভালো না। ওটার নামে মাত্র পার্ক, ওটার ভিতরেও আপনাকে কেউ সাজেস্ট করবে না যে অনেকটা দূরে আপনি যান। আপনি 5 মিনিট হাঁটেন, তারপরও মানে পিছনের দিকে হচ্ছে সবগুলা পাহাড়ের সাইড। পাহাড় বলতে কি অত বড় পাহাড় না, একটু একটু টিলা। সো ওটার ওই পারেই কিন্তু হচ্ছে রোহিঙ্গারা থাকে, আর ওখানে হচ্ছে সন্ত্রাসী বাহিনী দিয়ে ভরা। সো ওখানে 5 মিনিট হাঁটার পর আর মানে বেশি দূরে আপনারা যাইতেই পারবেন না। একটা ঝুলন্ত ব্রিজ আছে, সো ঝুলন্ত ব্রিজে আপনি শুধু ওখানে যে একটু ছবি টবি তুলতে পারেন, দ্যাটস ইট। মানে এর আশেপাশে কোথাও যাওয়া মানে লোকাল মানুষরাই যায় না। ভিতরে যাওয়ার টিকিট মনে হয় 20 না 25 টাকা ছিল। আমরা হচ্ছে একটা লোকাল একজনকে নিয়ে নিছিলাম, একটা ছেলেকে নিয়ে নিছিলাম, যাতে হচ্ছে আমাদের সাথে যায়। আমরা যেহেতু একটু ভিতরে যেতে চাইছিলাম, তো ভাবলাম ওকে নিয়ে যাই। তো পরে আমরা ওকে কিছু টাকা দিয়ে দিছিলাম, পিচিটাই দেখাই দিতেছিল আচ্ছা কোথায় কি কি আছে। এখানে ভিতরেও হচ্ছে লোকালরা কিছু থাকে, বাট এখানেও চুরি চিন্তাই হয়। আপনি ওখানে গেলে বুঝবেন, একদম নীরব, কোনো মানুষই তো নাই। মানে কে কথা বলবে, কোনো মানুষই নেই, সবাই ছিনতাইকারী, ডাকাত, আবার সন্ত্রাসী বাহিনীর ভয়ে হচ্ছে ওইদিকে আশেপাশে কেউ থাকে না। সব রোহিঙ্গারা থাকে, পাহাড় ওইখানে, উল্টা পাশে হচ্ছে রোহিঙ্গারা থাকে। তো যাওয়া সেফ না, উট্টুকার গেলাম না, কারণ লোকালরাই যাইতে সাহস করে না। আর এই সাইডে স্থানীয়রা থাকে, এই তো, আর পুরোটা জঙ্গল। যে নাইস না? তবে এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে শত শত বছর পুরানো গাছগুলো এখনো এভাবে মাথা উঁচু করে দাঁড়ায় আছে। গাছগুলো দেখতেও সুন্দর, চারপাশে অনেক সুন্দর হয়ে আছে, মানে পুরাটা সবুজ একদম। মানে ওখানে কোনো আওয়াজ নাই, কোনো দূষণ আপনি দেখবেন না। তারপর মানে
আলাদা একটা সৌন্দর্য, কিন্তু মানুষ যেতে ভয় করে। আর এটা হচ্ছে সেই সুন্দর ঝুলন্ত ব্রিজ যেখানে লোকালরা যেতে মানা করে, বলে যে ওখানে সন্ত্রাসী বাহিনী আছে। সো নর্মালি আপনারা দেখতেছেন কিন্তু যে এখানে আমাদের সামনে টামনে কিন্তু কোনো মানুষ নাই, কারণ এটুকু অব্দি মানুষ যায় না। তো আমরা এই যে এখন ব্যাক করব, কিন্তু আমার এই ঝুলন্ত ব্রিজটার দিকে হাঁটতে খুব ভালো লাগতেছিল। নিচের দিকে তাকায় মনে হইতেছিল আরে একটু উঁচা জায়গায় আছি, মানে পাহাড় পাহাড় চিন্তা করলেই ভালো লাগে যদিও ব্রিজের উপর দাঁড়ায় আছি, কিন্তু সুন্দর একটা পরিবেশ ছিল। তো আমাদের আজকেই হচ্ছে কুমিল্লা ফেরার কথা, আমার এখান থেকে আমরা নানু বাড়ি যাবো। তাই আমার হচ্ছে যে সব জায়গায় যাওয়া পসিবলই না, ওই সব জায়গা দেখলে আরো কৌতূহল বাড়ে যাচ্ছে ওইটার পিছে আর কি কি আছে। সমুদ্রের ওই মাছ সাগর দেখে আমার কাছে মনে চাইছিল যাচ্ছে ওইটার পিছে কি আছে দেখি, কিন্তু এটা তো পসিবল না। তো আমরা গেছিলাম হচ্ছে শুটকির খোঁজে, কয়েক রকমের শুটকি নিতে চাইছিলাম, স্পেশালি রূপচাঁদার শুটকি নিতে চাইছিলাম, কিন্তু ওইটা আর পাইনি। লোকালরাই হচ্ছে যে মাছগুলো উঠাই নিয়ে আসতেছিল, ওনারাই হচ্ছে এগুলো শুকায় টুকায় এই এখনই এগুলো সেল করতেছে, একদম ফ্রেশ শুটকি। দেখবেন যে এটার মধ্যে কোনো ময়লা নাই। আমি বাসায় এসেও রান্না করছি, খুব মজা। আমি লইট্টা মাছ খাই না, কিন্তু লইট্টা শুটকি নিছি। আর একটা হচ্ছে চান্দা মাছের শুটকি নিছি, এটা ফার্স্ট টাইম, এটা এখনো খাওয়া হয় নাই। আর হচ্ছে ছুরি শুটকি, এটা তো মাস্ট। তারপর গেলাম হচ্ছে মেরিন ড্রাইভের দিকে, নৌবাহিনীদের যে একটা স্পট আছে, একদম মাঝ সমুদ্র পর্যন্ত যাওয়া যায়। এটাতে আসলে সন্ধ্যার দিকে অনেক বেশি ভিড় হয়, কজ অনেক লাইটিং হয়, সো দূর থেকে দেখতে অনেক ভালো লাগে। আই গেস মাঝে গিয়ে বসে থাকতেও খুব ভালো লাগে। সন্ধ্যাবেলা আমাদের যাওয়া হয়নি। এখানে আসার জন্য যে এত জ্যাম থাকে রাস্তায়, আমার একদম সহ্য হয় না, একদম সহ্য হয় না। তো ওই দিনই তো মানে রাস্তায় মনে হয় আধা ঘন্টা কি 1 ঘন্টার মতো বসেই ছিলাম, এত গরম লাগতেছিল, এত গরম ছিল, উফ বিরক্ত হয়ে গেছি। কিন্তু যখন আস্তে আস্তে মাঝ সমুদ্রের দিকে যাচ্ছিলাম, খুব ভালো লাগতেছিল, খুব মানে শান্ত একদম চারপাশ, কিন্তু মানুষের ক্যাচ ক্যাচ আপনার কোনো জায়গায় বন্ধ হবে না, যে জায়গায় মানুষ ওখানেই ক্যাচ ক্যাচ। একটু শান্তি মতো একটু সমুদ্রটা ফিল করতে চাইছিলাম। কি সুন্দর এখানে দাঁড়াই থেকে হচ্ছে ওই দূরের পাহাড় দেখা যায়, এখান থেকে আপনি সানসেটও দেখতে পারবেন, আকাশটাও খুব ভালো লাগে। বাট মানুষের ক্যাচ ক্যাচের যন্ত্রণা আর বেশিক্ষণ বসে থাকতে ইচ্ছা করে নাই। তারপর আমরা চলে আসলাম আমাদের রিসর্টে। আমাদের দুপুরের খাওয়া সন্ধ্যাবেলা খাইতেছি এখন। খাওয়া শেষেই হচ্ছে কিছু ফটোশুট ছিল। আমি হচ্ছে পাহাড়ি জামা কিনছিলাম যেটা মহেশখালী থেকে, তো ওইটাই হচ্ছে পরে কিছু ছবি তুলছিলাম, আবার সমুদ্রটা দেখলাম। তো আমরা হচ্ছে বললাম না, মানে তাদের চা এত ভালো লাগছে, অনেকবার চা খাইছি আর হচ্ছে এতবার লেমনেড খাইছি। বসে থেকে গল্প করতাম আর হচ্ছে বসে বসে লেমনেড আর চাই খালি খাইছি। মানে 2 দিন যে থাকছি আমাদের যা বিল আসছে সব চায়েরই বিল আসছে, চা আর লেমনেড। তারপরে গান শুনতেছিলাম আর আরাম করে হচ্ছে আমার ফেভারিট ডেরি মিল্ক চকলেট খাইতেছিলাম। যখন কারেন্ট আসছে তখন হচ্ছে আমাদেরকে খাবার সার্ভ করা হয়েছে। সো খিচুড়ি, ডিম ভাজি, মুরগি মাংস, সালাদ, এগুলো ছিল, অনেক ভালো ছিল। মুরগি মাংসটা খুব ভালো ছিল। সো এগুলা হচ্ছে আপনি পড হাউসে যেটাতে থাকবেন ওইটাতে হচ্ছে এই খাবার দাবার 3 বেলার খাবার হচ্ছে ইনক্লুডেড, কিন্তু হাট হাউসটার সাথে হচ্ছে খাবার দাবার ইনক্লুডেড না, ওটা আপনাকে আলাদা করে খাওয়া লাগবে। এই তো আমরা খাবার দাবার শেষে আমরা পুরো রাত গল্প করছি, বসে বসে চাঁদ দেখছি, এত সুন্দর মোমেন্ট ছিল, জাস্ট মোমেন্টগুলো ক্যাপচার করতে পারিনি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে বেশি বেশি লাইক ফলো করবেন। আল্লাহ হাফেজ। এটা হচ্ছে পৃথিবীর চাঁদ, আর এটা আমার চাঁদ।